পনিরের কত রকম রেসিপি তো আমরা বাড়িতে প্রায়ই করে থাকি। তবে পনিরের এই রকম একটা রেসিপি যদি বাড়িতে করে নেওয়া যায়, যে কোনো খাবারের সাথে কিন্তু এটা খুবই ভালো জমে যায়। তাতে ভাত, রুটি বা ফ্রাইড রাইস হোক, সবের সাথে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে। একটা টক ঝাল মিষ্টি কম্বিনেশনের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে। আর বানানোটাও খুবই সোজা। তার জন্য প্রথমেই দেখো কিছুটা পনির নিয়ে নিয়েছি, আর পনিরটা কিন্তু আমি ভালো করে একবার ধুয়ে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়ে তাতে দিয়ে দিলাম লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর এরই সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচের মতো ময়দা। এবার হাতের সাহায্যে দেখো সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর ময়দাটা দেওয়ার পরে যদি একটু শুকনো শুকনো মনে হয়, সেখানে কিন্তু তোমরা 1 থেকে 2 চামচ মতো জল দিয়ে ভালো করে মেখে নিতে পারো। এখানে আমার একটু শুকনো লেগেছিল বলে আমি কিন্তু 1 চামচ মতো জল দিয়ে খুব ভালো করে পনিরের গায়ে সব কিছু মিশিয়ে নিলাম। এরপরে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল আমি গরম করে নিচ্ছি, আর ওই মেখে রাখা পনিরের থেকে এক একটা করে পনির তুলে এই রকমভাবে কিন্তু তেলে ছেড়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো পনির একেবারে দিয়ে দিইনি, হাফ হাফ করে কিন্তু এটা ভেজে তুলে নেব। পনিরগুলো একসাথে দিলে গায়ে গায়ে লেগে যেতে পারে, এতে কিন্তু ভাজাটা ভালো মতো হবে না। সব দিকটাই দেখো খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। পনিরের গাটা হালকা মতো একটু লাল লাল করেই কিন্তু পনিরগুলো ভেজে নেব। আর এই রকমভাবে পনিরগুলো ভাজা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। পনিরগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই তেল থেকে একটু তেল কমিয়ে রেখে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও কিন্তু সব কিছু একটু ভালো মতো ভেজে নিচ্ছি। রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু কিছুক্ষণের জন্য ভালো মতো নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে এর মধ্যেই দিয়ে দিলাম এই রকম চৌকো চৌকো করে কেটে রাখা আরও কিছুটা পেঁয়াজের কুচি। এই রকমভাবে কিন্তু এই পেঁয়াজটা দিলে খাবারের টেস্টটা অনেকটা বেশি ভালো আসে। আর এখানে কিন্তু চাইলে তোমরা ক্যাপসিকামও দিতে পারো। এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ভিনিগার, কিছুটা সয়া সস আর কিছুটা টমেটো কেচাপ। তার সাথেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো সসটা মিশিয়ে নেওয়ার পরে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মেশানো জল। কর্নফ্লাওয়ার মেশানো জলটা দেওয়ার পরেও কিন্তু সসটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব। সসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে ওই ভেজে রাখা পনিরগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এই রেসিপিটাই কিন্তু তোমরা গ্রেভি অথবা শুকনো শুকনো যেরকম ইচ্ছেই কিন্তু এটা করে নিতে পারো। পনিরের সাথে সসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। ব্যাস, খুবই ইজি একটা রেসিপি, আর খুব সহজেই কিন্তু চিলি পনিরটা একদমই তৈরি হয়ে গেল। এই রকম সময় কিন্তু তোমরা চাইলে নুনটাও একটু ভালো মতো চেক করে নিতে পারো। পরোটা হোক, রুটি বা ভাত, যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। খুবই চটজলদি একটা তৈরিও হয়ে যায়। আর পনিরের একটু অন্যরকম রেসিপিও ট্রাই করতে মাঝে মধ্যে ইচ্ছে হলে এই রেসিপিটা কিন্তু করে দেখাই যায়। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এছাড়া ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে একদম ভুলো না।